তো ওই লোকটা সেই সময় আলেম ওলামাকে তাচ্ছিল্য করে তুচ্ছ করে কথা বলতে শুরু করলো। কুমিল্লা থেকে আব্বা বিমানের টিকিট কাটলেন। সেই সময় কুমিল্লা একটা ছোট্ট এয়ারপোর্ট ছিল। বাড়িতে আসার পরে আম্মা হাউমাউ করে কান্নাকাটি করলেন যে আমার আব্বা আর বেঁচে নেই, অর্থাৎ আমাদের নানা ইন্তেকাল করেছেন। সকালবেলার সেই রৌদ্রোজ্জ্বল সকালে শীতকালে তিনি ডিম খেতেন, আমাকে খাওয়াতেন। আমি তার 30 মিনিটের বক্তৃতা যেমন শুনেছি এবং রেকর্ডও করেছি। ভাবতে পারি না আমার ঘরে কে বাস করবে, আমার লাঙ্গলে কে চাষ করবে, আমার কলমে কে লিখবে। বলেছিলেন যে আমি যতগুলো মানুষ জীবনে দেখেছি যাদের সাথে উঠা বসা করেছি, তাদের যদি শুধু নাম লিখতে যাই তাহলে মাটি থেকে শুরু করে এই এত উচ্চতায় এত দূর পর্যন্ত উঁচা কাগজ লেগে যাবে। যে আমি তাদেরকে যে কানে শুনিতাম মোরা মধুর কুরআন, বললেন যে এক বদনা পানি নিয়ে আসো। তো সেই কথাগুলো রেকর্ডিংয়ের মধ্যে ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যাবতীয় সুজুদ শুকর আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদিগকে তার এই জমিনে জীবন উপভোগ করার পাশাপাশি তাকে ডাকার জন্য তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর নবী দুজাহা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম ও সালাত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেশ ও বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন, আমরা উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে স্মৃতির অন্তরালে বাংলার বুলবুল আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহু এই শিরোনাম কেন্দ্রিক ভিডিও নিয়ে, যেখানে আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহুর জীবনের বিভিন্ন স্মৃতি কথা আপনাদের সম্মুখে তুলে ধরা হচ্ছে, ধারাবাহিকভাবে আসছে। আজকেও তারই একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। সম্মানিত দেশবাসী এবং আন্তর্জাতিকভাবে যারা আমাদেরকে দেখছেন বিভিন্ন দেশ থেকে, সন্তান হিসাবে আমি ওবায়দুর রহমান ইবনে আবদুল ইবনে ফজল তার সাথে জীবনের বেশ কিছু ঘনিষ্ঠ সময়, স্মৃতিময় সময় অতিক্রম করেছি। তার কিয়দংশ আপনাদের সাথে আলোচনা করেছি, সেই শৈশবের বিষয়গুলো। এখনও অনেক কথাই আছে, পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ। কৈশোরের কিছু দিক আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি এই চরশী হাবিবুন্নেছা হাফেজে মাদ্রাসার ছাত্র। আপনারা জানেন যে এখানে আমাকে হাফেজ বানানোকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানটা মূলত মূল যে ভিত্তির কাজ সেটা সম্পন্ন হয়। তো এখানে যেহেতু আমারই নিজস্ব এলাকা, গ্রাম, এখানে আমার যে সেই কৈশোরের ছুটোছুটি দৌড়দৌড়ি খেলাধুলা, যার ফলে হেফজো পড়ার মতো নিবিড় পড়াশোনা এখানে বিঘ্ন হচ্ছিল। তাই আব্বা আমাকে হেফজো সুন্দরভাবে পড়ানোর জন্য তিনি ঢাকাতে যাত্রাবাড়িতে ভর্তি করে দেওয়ার মনস্থ করেন। তো ওই সময় তিনি আমাকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তখন আমার বয়স 11 বছর হবে। তো ঢাকাতে আমরা যাওয়ার জন্য সেই সময়কার যে যানবাহন, সেখানে দ্রুতযান এবং ঝটিকা নামে দুইটি ট্রেন ছিল। এই ট্রেনেই বেশিরভাগ যাতায়াত হতো। তো আমরা অত্যন্ত ভিড়াভিড়ির মধ্যে একটা গাড়িতে গিয়ে উঠলাম এক বগিতে, আব্বা উঠলেন আরেক বগিতে। তো ময়মনসিংহ প্ল্যাটফর্মে উনি উপস্থিত হলেন, আমাদের সাথে একত্রিত হলেন। তো ইতিমধ্যে এক ব্যক্তি তার সিটের জায়গা নিয়ে কিছুটা বিরক্তি বোধ করছিল। আমি চাচ্ছিলাম যে আব্বার জন্য কিছু জায়গা রেখে দেওয়ার জন্য। উনি বারবার পিরাপিরি করছিলেন জায়গা ছেড়ে দেওয়ার জন্য। তো এর মধ্যে আব্বা আসার পরে বললাম যে আব্বা এখানে বসেন। তো ওই লোকটা সেই সময় আলেম ওলামাকে তাচ্ছিল্য করে তুচ্ছ করে কথা বলতে শুরু করলো। তো দেখলাম হঠাৎ করে আব্বা উত্তেজিত হলেন এবং তিনি বাংলার পরিবর্তে ইংরেজি বলা শুরু করলেন। তো লোকটি সাহেবী ভাব নিয়ে কথা বলার চেষ্টা করছিল, আলেমদের সমালোচনা করতে চেষ্টা করছিল, কিন্তু আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ তিনি অনর্গল ইংরেজিতে লোকটির সাথে কথাবার্তা বা ভর্ৎসনা করতে শুরু করলেন। তখন কম্পার্টমেন্টের মধ্যে যারা ছিল তারা সবাই স্যার স্যার বলতে শুরু করলেন।
তো ওই দিন দেখলাম যে উনি কেমন ফ্লুয়েন্টলি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন। একজন আলেম কোরআন হাদিসের জ্ঞান রাখেন, এটাই আমাদের সাধারণত ধারণা থাকে, কিন্তু উনি চৌকস একজন আলেম ছিলেন ভাষাগত দিক থেকে, যিনি যেমন বহু ভাষা জানতেন, সেইভাবে জ্ঞানের দিক থেকেও ইতিহাস, বিজ্ঞান, শিল্প, সাহিত্য সর্বদিকে জ্ঞানের বিভিন্ন অঙ্গন তিনি চড়ে বেরিয়েছেন, সেখান থেকে জ্ঞান সংগ্রহ করেছেন। তো আমরা সেখান থেকে ট্রেনে চলে গেলাম ঢাকাতে যাত্রাবাড়িতে। তখন যাত্রাবাড়ি, উত্তর যাত্রাবাড়ি দুইটা মাদ্রাসা, একটা হচ্ছে ৭৮ নং উত্তর যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া এবং ৭৯ নং উত্তর যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া হাফেজিয়া। এই দুইটি প্রতিষ্ঠান আলাদা রূপ ছিল। সেখানে উস্তাজ ছিলেন আমার উস্তাজ হাফেজ মুসলিহুদ্দিন, তিনি অত্যন্ত যত্নের সাথে আমাকে পড়াতেন। তো ওইখানে থাকাকালে আমাকে যে আব্বা রেখে আসলেন, তারপরে আমার কাছে চিঠি লিখতেন, পোস্ট কার্ডের মাধ্যমে তিনি লিখতেন যে আমি বিভিন্ন অবস্থান থেকে, যে ট্রেন থেকে লিখছি বা মাহফিল থেকে লিখছি, এরকম তিনি লিখতেন। কিন্তু তিনি ঘন ঘন আসতে পারতেন না। তো ওইখানে আমাকে যাত্রাবাড়িতে রেখে আসার পরের বন্ধ, সেটা ছিল প্রথম আমরা গেলাম রমজানের বন্ধের পরে ভর্তি হলাম, আর কুরবানির ছুটিতে বাড়ি আসলাম। তো সেই সময় তো ঢাকা থেকে বের হয়ে আসার এরকম এত যানবাহন ছিল না, কিন্তু মানুষের চাপ অনেক ছিল, আর ট্রেনের চাপটা বেশি হতো আর কি। অনেক কষ্টে বাড়িতে আসলাম। তো বাড়িতে আসার জন্যই আব্বা সেখানে চিঠি লিখে দিয়েছিলেন যে আমরা চলে আসছি জামালপুর শহরে, তো তুমি যেন জামালপুর শহরে চলে আসো নয়াপাড়াতে, এভাবে লিখে দিলেন। উস্তাদজিরা আমাকে গাড়িতে উঠাই দিয়ে আসলেন। আমি তখন ওই ছোট্ট বাচ্চা চলে আসলাম জামালপুর শহরে। এখানে নয়াপাড়াতে আমাদের যেটা বাড়ি তৈরি করা হয়েছে, সেই বাড়িতে আমরা আসলাম। তো এইভাবে আব্বার সাথে ছোটোবেলাতে কিছু কিছু সফর করার সুযোগ হয়েছে। তার মধ্যে স্মরণীয় একটা সফর বিশেষভাবে আছে, যেমন আনন্দ তেমন বেদনার একটা সফর আমার জীবনে আছে। তো সেটা হচ্ছে যে সেটা সম্ভবত 1978 সালের দিকে হবে। আমার নানা তখনও বেঁচে ছিলেন, নওয়াব আলী সরকার। তো ওই সময় আব্বা আমাকে নিয়ে একটা মাহফিলের সফরে বের হলেন কুমিল্লা জেলাতে। তো এখান থেকে আমরা বাসে কুমিল্লা গেলাম, সেখানে দাউদকান্দি অতিক্রম করলাম, নদী পার হলাম, মেঘনা নদী পার হলাম। তো কুমিল্লাতে বেশ আনন্দের সাথে অনুষ্ঠান, এবং যেখানে যাওয়া হলো সেই বাড়ির লোকজন একদম মানে আনন্দমুখর পরিবেশের মধ্যে তারা আমাদেরকে গ্রহণ করলো। সেটা একটা বিশেষ উৎসব মনে হলো। সেখানে তারা পিঠা তৈরি করা, কুমিল্লার যে বিভিন্ন ধরনের বিখ্যাত পিঠা আছে, সেই পাকম পিঠা নামে এক ধরনের পিঠা, সেগুলো পিঠা তারা তৈরি করতে শুরু করলেন। একদম মানে জামাই মেয়ে আগমনে যে উৎসাহ, উদ্দীপনা এবং পরিবারের মধ্যে আনন্দ থাকে, আল্লামা আবদুল্লাহ ফজলুল্লাহর উপস্থিতিতে সেই আনন্দ সেখানে প্রত্যক্ষ করা গেল। তো সেখান থেকে আনন্দের সাথে মাহফিলগুলো সম্পাদন করে আমরা বাড়ি ফিরতেছিলাম। তো বাড়ি ফেরার পথে কুমিল্লা থেকে আব্বা বিমানের টিকিট কাটলেন। সেই সময় কুমিল্লা একটা ছোট্ট এয়ারপোর্ট ছিল, সেই এয়ারপোর্ট থেকে 45 সিটের সম্ভবত একটা বিমান ঢাকাতে আমরা উড়ে আসলাম সেই বিমানে। তো ওই বিমানে আসার পথে আব্বা আমাকে দেখালেন যে এই যে দেখো, আমরা যে মেঘনা নদী পার হয়েছিলাম, যে দাউদকান্দি পার হয়েছিলাম, যেটা তখন ফেরিতে পার হতে হতো, সেটা একটা ছোট্ট ক্যানেল দেখা যাচ্ছে, সেটা আমরা অতিক্রম করে আসলাম। তো ঢাকা থেকে চলে আসলাম বাড়িতে। তখন রাত। বাড়িতে আসার পরে আম্মা হাউমাউ করে কান্নাকাটি করলেন যে আমার আব্বা আর বেঁচে নেই, অর্থাৎ আমাদের নানা ইন্তেকাল করেছেন। তো ওইভাবে সফর শেষ হলো, হাসি, আনন্দ এবং সেটা বেদনায় পর্যবসিত হলো আল্লাহর ইচ্ছাতে। তো এইভাবে ছোট্টবেলাতেই কিছু সফর যেমন করেছি, তারপরে কিছুটা বুদ্ধি হওয়ার পরেও আল্লামার সাথে কিছুটা সময় সান্নিধ্যে কাটানোর সুযোগ হয়েছে। আপনাদেরকে আগেই বলেছি যে আব্বার সাথে সন্তান হিসাবে আমাদের যে গভীরভাবে দীর্ঘ সময় কাটানো, সেটা হয়ে ওঠেনি, কারণ মানুষজনের ব্যাপক আগমন হতো বাড়িতে। তিনি আসলেই বিভিন্ন বড় বড় যেমন বিশিষ্ট ব্যক্তিরা আসতেন, সাধারণ লোকেরা আসতেন,
প্রয়োজন যাদের আছে, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, এরকম সমস্যাগ্রস্ত ব্যক্তিরা আসতেন, যার ফলে তাদের সাথে প্রচুর সময় তাকে দিতে হতো। আমরা যে ছোট সন্তান বাচ্চা কাচ্চা হিসাবে তার সাথে উঠা বসা করা, আনন্দ উল্লাস করে সময় কাটানো, এটা খুব কম হয়েছে আমাদের। এবং আমরা একটা সমীহর অবস্থান থেকে দূরে থাকতাম, কেননা বহু ধরনের লোক তার সাথে ওঠা বসা কথাবার্তা বলতেছে এবং ব্যস্ততার মধ্যে তিনি সময় কাটাচ্ছেন। তো এর মধ্যে দিয়েই কিছু কিছু নিবিড় সময় তাকে পাওয়ার, সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে। যেমন তিনি ছোট্টবেলাতে আমাকে আদর করে চাদরে জড়িয়ে নিতেন এবং সকালবেলার সেই রৌদ্রোজ্জ্বল সকালে শীতকালে তিনি ডিম খেতেন, আমাকে খাওয়াতেন। সেই সমস্ত স্মৃতিগুলো আজও চোখে ভাসে, সেই সমস্ত ছোটোবেলার আধো আধো স্মৃতি। তো একটা বিশেষ স্মৃতি, সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, যে আমি যখন ঢাকাতে পড়ি, সেখানে আল্লামা আবদুল্লাহ ফজলুল্লাহ আনহুর ইন্তেকালের 3 মাস আগে চরশী হাবিবুন্নাস হাফেজের মাদ্রাসার একটা মাহফিল আয়োজন করা হয়েছিল। তো বরাবরই মাহফিল হতো, তো মাহফিলে আব্বা থাকতেন, আলেম ওলামারা থাকতেন। তো সেই মাহফিলে আমি উপস্থিত ছিলাম, আর সৌভাগ্য হয়েছিল সেই দিন যে আব্বার বক্তৃতা আগাগোড়া শোনার জন্য। যদিও বক্তৃতার সেখানে মাত্র 1 ঘন্টার একটা বক্তৃতা ছিল। তো এই বক্তৃতাটা উনি সর্বশেষে দিয়েছেন, কেননা মাহফিল সারা রাত হতো। এখানে চরশী হাবিবুন্নাস হাফেজের মাদ্রাসা মাহফিল একদম সারা রাত হতো, ফজরের আজান হয়ে ফজরের জামাত পড়ে তারপর লোকজন বাড়ি যেত। এত দীর্ঘ সময় মাহফিল হতো এবং লোকজনের এত আগ্রহ ছিল যে তারা রাতভর জেগে জেগে মাহফিল শুনতেন। তো সেই ইসলামিয়া জালসাতে আব্বা বক্তৃতা দিবেন, এটা যেমন জানতাম। সেই সাথে আব্বার জন্য বড় ভাই আব্দুর রহমান ইহসান একটা ট্যাপ রেকর্ডার নিয়ে আসছিলেন। তিনি তখন মদিনাতে পড়েন, তো সৌদি আরব থেকে একটা ট্যাপ রেকর্ডার নিয়ে আসছিলেন, সনি কোম্পানির ট্যাপ রেকর্ডার, ছোটো মাঝারি ধরনের একটা ট্যাপ রেকর্ডার তিনি নিয়ে আসছিলেন, চমৎকার ট্যাপ রেকর্ডার। তো ওটা আমি চালাতাম, রেকর্ড করতাম। আব্বাকে এনে দিয়েছিলেন যে আপনি এটা দিয়ে বক্তৃতা রেকর্ড করবেন। তো উনি ওটা হয়তো ঝামেলা ভূত করেছেন, সেই সময় এই সমস্ত গ্যাজেট তারা চালাইতেন না, আর হয়তো এতটা প্রয়োজনীয়তাও তারা মনে করতেন না, যার ফলে ওই বক্তৃতার রেকর্ডিং আব্বা নিজে বা তার তালিবের মাধ্যমে করার নেই, বাড়িতেই থাকতো এটা। তো আমি দেখলাম যে আজকে একটা মৌকা তার বক্তৃতা রেকর্ড করার জন্য। তো ওই দিন আমি তার 30 মিনিটের বক্তৃতা যেমন শুনেছি এবং রেকর্ডও করেছি। এটাই আমার জীবনে তার বক্তৃতার আগাগোড়া আদ্যপান্ত শোনা, রেকর্ড করা। এছাড়া আমি কোনো বক্তব্যই তার একদম সরাসরি মঞ্চে শুনতে পারিনি। তো আশ্চর্যের বিষয় হলো, ওই মাহফিলে তিনি যা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো মূলত তার জীবন অবসানেরই একটা পূর্ব ভূমিকামূলক বক্তব্য সেখানে ছিল। তিনি বলেছেন, আমি ছিলাম আব্বার সাথে কুচবিহার থেকে আসলাম ওই পাড়া পশ্চিমপাড়া, সেখান থেকে আসলাম এই পাড়া থেকে গেলাম জামালপুর থেকে যে কোন পুরে চলে যাবো, একদম শেষ পুর চলে যাব, এ কথা ভাবতে পারি না। আমার ঘরে কে বাস করবে, আমার লাঙ্গলে কে চাষ করবে, আমার কলমে কে লিখবে। তো তিনি এরপরে কবি রবীন্দ্রনাথের কবিতার পংক্তি তিনি উদ্ধৃত করেছিলেন যে, মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তো সেই আকুতি পেশ করার পরে তিনি বলেছিলেন যে, আমি যতগুলো মানুষ জীবনে দেখেছি, যাদের সাথে ওঠা বসা করেছি, তাদের যদি শুধু নাম লিখতে যাই, তাহলে মাটি থেকে শুরু করে এই এত উচ্চতায় এত দূর পর্যন্ত উঁচা কাগজ লেগে যাবে যে আমি তাদের নাম লিখব। এত মানুষকে আমি দেখেছি, কিন্তু আজকে তারা নাই। সেই দিন বলেছিলেন যে, এই যে মাহফিলের মাত্র 2 দিন আগে পার্শ্ববর্তী আমার দাদি, অর্থাৎ ইউনুসের মা মারা গেল। আহারে, আজকে যদি ইউনুসের মা বেঁচে থাকতো, তাহলে ইউনুসের মা বলতো, মৌলা সাহেব এখানে ইলেকট্রিক লাইট জ্বালাইছে জেনারেটরের মাধ্যমে, এরকম নাকি বাতি জামালপুর শহরে জ্বলে, গ্রামে তো এরকম কোনো বাতি দেখি নেই। আজকে ইউনুসের মায়ের সেই কথা আর বলা হয় না, ইউসুফের সেই মায়ের কথা বন্ধ হয়ে গেছে। এইভাবে তিনি বলতেছিলেন যে, এইখানে এই চরশী হাবিবুন্নাস হাফেজের মাদ্রাসা যেখানে গড়ে উঠলো, এইখানে আসলে আমার বাড়ি করার কথা ছিল। এই বাড়িতে একটু মাটি কাকে দিয়ে কাটাবো, কার বরকতি হাতের একটু মাটি দেবো, এই জন্যে খুঁজে খুঁজে বের করলাম আব্দুল কাদের খলিফা সাহেবকে। তিনি আব্দুল কাদের খলিফা সাহেব তার বরকতি হাতে এখানে 1 কোদাল মাটি কেটে দিলেন। তারপরে মাটি কেটে এই জায়গাটা সম্পূর্ণ বাড়ির জন্য প্রস্তুত করলাম, এখানে গাছপালা লাগালাম। সব কিছু করে যখন একদম বাড়ি করার উপযুক্ত পরিবেশ তৈরি করলাম, তখন দেখা গেল আল্লাহর ইচ্ছায় এখানে আমার নিজের বাড়ি না হয়ে নবীর বাড়ি হলো,
বললেন যে বলেন সুবহানাল্লাহ। এরকমভাবে তিনি সেই কথাগুলো সেদিন উদ্ধৃত করছিলেন। এবং এইখানে চরশী হাবিব মাদ্রাসার যে আউটপুট, তার যে অবদান, সেই অবদানে যে এইখানে কোরআনের আলোড়ন তৈরি হয়, কোরআনের ধ্বনি ছড়িয়ে পড়ে, অন্যান্য অঞ্চলে মানুষজন বাজে কথা বলে, বাজে গান গায়, কিন্তু এখানে ছেলেমেয়েরা কোরআনের কথা বলে, কোরআনের গান গায়। এই কথাগুলো তিনি সেখানে সেদিন উদ্ধৃত করেছিলেন যে মদিনার অলিতে গলিতে রাত্রি গভীরে কেমন করে মৌমাছির গুঞ্জরণ ধ্বনির মতো কোরআন মাজিদের তেলাওয়াত হতো, সেই গুঞ্জরণ ধ্বনির কথা উল্লেখ করতেন। এবং করেছেন উল্লেখ যে তার মুরব্বীরা, পূর্বপুরুষরা তারা কি করেছেন, বাড়িতে কোরআন মাজিদের তেলাওয়াত করেছেন, রাত্রেবেলা ছেলেমেয়েরা কোরআনের সুর শুনতে শুনতে তারা বিছানাতে শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন। আবার যখন ভোরবেলা হয়েছে তখনও দেখা যাচ্ছে অভিভাবকরা কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। এইভাবে কোরআন তেলাওয়াত করতে করতেই কোরআনের সুর শুনতে শুনতে বাচ্চাদের ঘুম ভেঙে গেছে। তখন তিনি একটি স্বরচিত সেই কবিতা বা একটা গান তিনি বাঁধলেন যে কানে শুনিতাম মোরা মধুর কোরআন, যে কানে শুনিতাম মোরা মধুর কোরআন, সেখানে শুনিতেছি আজি রেডিওর হারামি গান আর গান। গানে দেশ সয়লাভ হয়ে গেছে। তিনি এইভাবে খ্যাদুক্তি করলেন যে এরকম গান বাদ্যতে ভরে গেছে। তবে এইখানে চরশী হাবিব মাদ্রাসার ফলে এখানে কোরআনের তেলাওয়াত হয়। তো আলহামদুলিল্লাহ সেখানে বক্তব্য তিনি অত্যন্ত একদম যেমনভাবে তার হৃদয়গাথা আলোচনা করলেন, তেমনি হাস্যরসও আলোচনা করলেন। যেহেতু রাত্র শেষ প্রান্ত, মানুষের ঘুম ঘুম অবস্থা ছিল, তিনি অনেক হাস্যরসের কথাও সেখানে বললেন। যেমনভাবে বললেন যে আজকে দান করতে হবে, মেয়েরা দান করবে, ছেলেরা দান করবে। মেয়েরা অনেক সময় দেখা যায় যে দান করতে গেলে প্রতিবন্ধকতা তৈরি করে। দেখা যায় যে পুরুষ কামাই উপার্জন করে নিয়ে আসছে, সে দান করতে চায়, মেয়ে মহল থেকে সেটা আপত্তি তুলতেছে, এই দান করা যাবে না, কারণ মেয়েরা তখন মনে করতেছে যে আমরাই সঠিকটা বুঝতে পারছি। তো তিনি এরকম অবস্থার মধ্যে হাস্য কৌতুক রসের কথা বললেন। সর্বশেষে তিনি দেখা গেল যে আজান দেওয়ার জন্য হাফেজ মিজানকে বললেন, মেসির খলিফার ভাগিনা হাফেজ মিজান, যার পিঙ্গলহাটিতে বাড়ি, এখানকার মাদ্রাসার ছাত্র ছিল, অত্যন্ত সুললিত কণ্ঠে তিনি আজান দিলেন এবং আমাকে বললেন যে এক বদনা পানি নিয়ে আসো। তো সেই কথাগুলো রেকর্ডিংয়ের মধ্যে ছিল, রেকর্ডিংটা আমার হাত থেকে হাতছাড়া হয়েছে। তো এরকম স্মৃতি কথাগুলো সেইখানে আমাদের আজও ভাসে যে চরশী হাবিব মাদ্রাসার সর্বশেষ ভাষণ তিনি কেমন করে দিলেন। এরপরে মাত্র 3 মাস পরে তিনি ইন্তেকাল করেছেন। আমি আবার আমার কর্মস্থলে চলে গেলাম। আমি সেখানে থাকাকালে আব্বা সেখানে সাক্ষাৎ করলেন, তার পরবর্তী ইন্তেকাল করলেন। বিষয়গুলো পরবর্তীতে আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এরকম বহু স্মৃতি কথা জীবনে রয়েছে, আপনাদের সাথে সেগুলো শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারাও শেয়ার করবেন আমাদের সাথে। তার বক্তব্যের কোনো ক্যাসেট বা অন্য কোনো মাধ্যমে যদি আপনাদের কাছে বক্তব্য থাকে, সেই নতুন নতুন যেগুলো জনগণের কাছে এখনও পৌঁছেনি, সেগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, যাতে আমরা বিশ্বময় প্রচার দিয়ে সাদকা জারিয়ার পথকে সম্প্রসারণ করতে পারি। সেই সাথে আপনাদের কাছে অনেক স্মৃতি কথা রয়েছে, সেই স্মৃতি কথাগুলো আপনারা শেয়ার করবেন, আমাদের কাছে আসবেন, এখানে বলে যাবেন, অথবা আপনারা কোথায় আছেন আমাদের জানাবেন, লিখে জানাবেন। এইভাবে নানাভাবে আপনারা সেই স্মৃতিময় দিনই সম্পর্কের কথাগুলো তুলে ধরে দিনের পথকে আরও সুগম করবেন। পরবর্তী প্রজন্মের জন্য একটি উদ্যমী পথ রেখে যাবেন। আলেম ওলামার সাথে তাদের একটা নেগোসিয়েশন এবং মেলবন্ধন তৈরি করে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করুন। আবার সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে তাওফিক কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।